হ্যালো বন্ধুরা, এখন আমরা অধিবৃত্তের স্পর্শকের শর্ত নিয়ে কথা বলবো। কন্ডিশন ফর ট্যানজেন্সি ফর আ হাইপারবোলা। তো অধিবৃত্তের যে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেখানে এমন কিছু আমাদের সমস্যা দেওয়া থাকবে যেখানে বলা হবে যে একটি সরলরেখা দেওয়া আছে, ধরে নিচ্ছি সেটি হচ্ছে y = mx + c আকারে। তো এই রেখাটি আমাদের কোনো একটি অধিবৃত্ত, আমরা যদি বলি যে এক্স স্কোয়ার, আমরা প্রমিত অধিবৃত্তের যে সমীকরণ সেটা নিয়ে কথা বলি, x² / a² - y² / b² = 1। এই সরলরেখাটি, এই যে অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ এই অধিবৃত্তের যে স্পর্শক হবে কি হবে না এই বিষয়ক যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কিভাবে উত্তর দিব, বা এই সরলরেখাটির উপর এমন কি শর্ত আরোপ করা যেতে পারে যাতে এই রেখাটি এই অধিবৃত্তের একটি স্পর্শক হবে। তো সেই শর্ত নিয়ে আমরা মূলত কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো এই ধরনের শর্ত যদি আমরা প্রতিপাদন করতে যাই তাহলে আমাদের বেশ বড় অনেকগুলো ধাপ পার করে তারপর আসতে হয়। তো আমরা যদি ছোট্ট একটা শর্ত মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কষ্ট অনেকখানি কমে যাবে। তো সেই শর্তটি আমরা নিয়ে এখন কথা বলবো। তো ধরি যে y = mx + c রেখাটি যদি আমরা লিখি এভাবে, রেখাটি এই অধিবৃত্তের স্পর্শক হবে, স্পর্শক বা ট্যানজেন্ট হবে যদি, কখন হবে? যদি c² এটা দিয়ে লিখি, c² = a² - m² হয়। এই যে c a m b এগুলো আসলে কি খেয়াল করে দেখো। আমরা যে সরলরেখাটি নিয়ে কথা বলছি, অর্থাৎ যেটি স্পর্শক হবে, সেখানে m হচ্ছে সেই রেখার ঢাল, অর্থাৎ এটি হচ্ছে যে রেখার ঢাল। আবার এই যে c নিয়ে কথা বলছি, এটি হচ্ছে ওই যে রেখাটি, সেই রেখার c মান, অর্থাৎ y অক্ষ হতে ছেদাংশের পরিমাণ। c হচ্ছে ছেদাংশের পরিমাণ। আর এই যে আমরা a এবং b দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো আমাদের চলে এসেছে এই যে অধিবৃত্তের যে প্রমিত আকারের সমীকরণ ছিল, সেখানে যে নিচে a এবং b দেখতে পাচ্ছিলাম, সেই a এবং b মূলত অধিবৃত্তের সেই সমীকরণ থেকেই চলে এসেছে। অর্থাৎ এখানে আমরা আমাদের যদি সরলরেখাটির সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই সেখান থেকে আমাদের রেখার ঢালের মান বের করতে পারবো, ছেদাংশের মান c বের করে নিতে পারবো, এবং আমাদের তো একটি অবশ্যই অধিবৃত্তের সমীকরণ দেওয়াই থাকবে, সেখান থেকে আমরা a এবং b এর মানও জেনে যাব। যদি c² = a² m² - b² হয়, অর্থাৎ এই বাম পক্ষ ও ডান পক্ষ যদি সমান হয়, তাহলে তখনই কেবলমাত্র আমরা বলতে পারবো যে আমাদের অধিবৃত্তের জন্য এই y = mx + c রেখাটি একটি স্পর্শক। বা আমাদের যদি এই চারটির মধ্যে যে কোনো একটি রাশি না দেওয়া থাকে, তখনও যদি বলা হয় যে এই রেখা এর জন্য স্পর্শক, তো তখন আমরা এই শর্তটি প্রয়োগ করে আমরা যে অজানা একটি মাত্র রাশি ছিল, বাকি তিনটি রাশি তো জানা থাকবে, এই অজানা রাশিটির মান বের করে ফেলতে পারবো। এভাবে করে আমরা এই অধিবৃত্তের স্পর্শকের শর্ত এইটি ব্যবহার করে বেশ বড় বড় গাণিতিক সমস্যা অনেক সহজে এবং দ্রুতই সমাধান করে ফেলতে পারবো। তো এখন আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা অধিবৃত্তের যে অনুবন্ধী অক্ষ ও আর অক্ষের কথা বলেছি, এই যে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে।